শাহাদায়ে কারবালার অনেক দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনাতে আমি যাব না, শুধু আলোচনার ভিতরে একটা আলোচনা আনি, মনোযোগ দিয়ে যাবেন। শাহাদায়ে কারবালার মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, এটা দলিল দিয়ে হয় না, বয়সের কারণে হয় না, বংশ দিয়ে হয় না, মাদ্রাসাও দিয়ে হয় না, মক্তব দিয়েও হয় না, প্রতিষ্ঠান দিয়েও হয় না, স্কুল কলেজ ভার্সিটি দিয়ে হয় না। এটা আল্লাহর রহমত যার কলিজার ভিতরে আসে, আল্লাহ যাকে কবুল করে তাকে নবীর মহব্বতের জন্য মঞ্জুর করে নেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে মঞ্জুর করে। পাকিস্তানের একজন লেখক, ভারতের একজন লেখক, তিনি একটা বই লিখলো, রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ। হাজার 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 ভারতীয় উপমহাদেশে কোটি কোটি মুসলমান, তার ভিতরে একটা মুসলমান, তার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি ছিল, তো অরিজিনাল মিস্ত্রি না, জুগাইয়া। আপনাদের চট্টগ্রাম কি বলে? তা আমাদের ফরিদপুর চট্টগ্রাম তো মিল আছে, তো কেডাই কয় মিল নাই? মিল তো আছে। তো যা হোক, জুগাইয়া, সে জুগাইলি মিস্ত্রি, ব্রিটিশ আমল, তখনকার দিনে সামান্য পয়সা দিয়ে কোন রকম তার জীবন চলত। আহা, তার কানে কে যেন এসে বলছে, শুনছো রঙ্গিলা রসুল নামে? সে লেখাপড়া অত কিছু জানতো না, বইটই পড়তে পারতো না। শোনে, সে কোন রকম মক্তবে পড়ছে, কোন রকম জুগাইলে, কাঠ মিস্ত্রি জুগাই। ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে তার বাড়ি। কে এসে বলছে, শুনছিস নি রে, ইলমুদ্দিন ভারতের এক লেখক রঙ্গিলা রসুল নামের বই লেখা আমার রসুলের চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলছে। আহা, ইলমুদ্দিনের কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। কারণ এটা হতেই পারে না, আমার রসুলের সামনে এত বড় গুস্তাখিমূলক কথা ওকে বাঁচতেই দিব না। অনেক পরিশ্রমের টাকা দিয়ে একটা ছুরি কিনছে, সুদূর লাহোর থেকে রওনা দিয়ে সে দিল্লিতে আসছে। আইসা সেই রঙ্গিলা রসুলের লেখকরে আদালতের ভিতরে হত্যা করছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। প্রেম দেখছে, প্রেমের কোন দলিল, প্রেমের জন্য কোনো সময় নেই, রসুলের মহব্বতের জন্য কোনো কিতাব লাগে না। অনেক বড় শাইখুল হাদিস হতে হয় না, অনেক বড় মুফতি আজম হতে হয় না, অনেক স্টাডি করতে হয় না, অনেক বড় ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হয় না। রসুল প্রেমের জন্য রিক্সাওয়ালা, দিন মজুর, ঠেলা গাড়িওয়ালা, সিএনজি ওয়ালা, অটোওয়ালা, সাধারণ শ্রমিক, শিক্ষিত অশিক্ষিত, ওই আপনার কৃষক আর দিন মজুর, শ্রমিক, সে যেই হোক, কলিজার ভিতরে রসুলের মহব্বত ঢুকে গেলেই তার জীবন কামিয়াব হয়ে যাবে। কথা বলে ঠিক না? ইলমুদ্দিন কলিজার ভিতরে মহব্বত ঢুকে গেছে, মেরে ফেলে দিল। পুলিশ তাকে ধরে নিয়ে গেল, তুমি হত্যা করছো? করছি। সারা ভারতবর্ষে এটা নিয়ে একবারে হইসই পড়ে গেল। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, শুনে যান আজকে, আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা, বিশ্ববিখ্যাত সে কবি আশিক রসুল আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। মানুষেরা আল্লামা ইকবালের কাছে গেল, আপনি সুপারিশ করেন, না এটা হতে পারে না। উকিল ইলমুদ্দিনের কাছে গেছে, দেখেন শিক্ষা দীক্ষা নেই, ইলমুদ্দিনের কাছে যা বলতেছে, ইলমুদ্দিন তুমি যদি একটা কথা আদালতে বলো তাহলে আমি তোমাকে জামিনের ব্যবস্থা করব। বলে কি কথা? বলে তুমি শুধু বলবা যে আমি আমার এই বুঝে সারি নেই, ওই সময় আমি আমার অসুস্থতা ছিল, সেন্টিমেন্ট দুর্বল ছিল, আমি এটা বুঝে সারি, ভুল হয়ে গেছে। ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলল, উকিল যার প্রেমের মালা গলায় দিয়েছে তার জন্য কাফেরকে হত্যা করেছে, যদি জীবন দিতে হয় জীবন দেব, মিথ্যা বলতে পারবো না। একসাথে একসাথে বলুন আল্লাহু আকবার। ইশকে রাসূল, মহব্বত দুই ধরনের, একটা মহব্বত সিফাতি,
দাড়ি রাখছেন মোহাব্বতে সিফাতি, টুপি দিয়েছেন মোহাব্বতে সিফাতি, ডান হাতে খাবার খান মোহাব্বতে সিফাতি, খাবারের পরে মিষ্টি খান মোহাব্বতে সিফাতি। কিন্তু কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ডানে বামে পিছনে থেকে 3 দিনের তৃষ্ণা নিয়ে যারা শহীদ হয়েছিল তাদের ভিতর ছিল মোহাব্বতে জাতি জাতি জাতি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ইলমুদ্দিন নিজের জীবনকে উপেক্ষা করে সে কাফেরকে হত্যা করেছিল, এটা মোহাব্বতের জাতি। তার মুখে দাড়িও ছিল না, মোহাব্বতের জাতি। এটা কলিজার ভিতর থেকে আসে। প্রিয় মুসলমান আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ। অনেক লম্বা মাস, এই দিকে যাব না, আমি শুধু শেষ প্রান্তের দিকে চলে যাব। ওনার পবিত্র মস্তক মাথা মোবারক কেটে ফেলে দিয়ে ওনার মাথা মোবারক বর্ষার আগে বিধাইয়া তারা নিয়ে চলে গেল কুফায়। কুফার গভর্নর যিনি, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফাতে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ পবিত্র মাথা মোবারক বর্ষার আগে বিদায়া সারা কুফা দিয়ে আনন্দ মিছিল করতে হুকুম প্রদান করে দিল। হাজার হাজার মুসলমান সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির মোবারক নিয়ে সারা কুফার অলি গলি দিয়ে তারা আনন্দ মিছিল করলো। আপনারা বলেন তো, যারা সেদিন আনন্দ মিছিল করছিল, কালেমা সারা সবার কালেমা ছিল, সবার কোরআন ছিল, সবার হাদিস ছিল, সবার দাড়ি ছিল, সবার নামাজ ছিল, সবার রোজা ছিল, সবার হজ ছিল, সবার যাকাত ছিল, সবার ইয়াকিন ছিল, আখিরাতে বিশ্বাস ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার উপরে ইয়াকিন ছিল। কিন্তু একটা জিনিস ছিল না, সেটার নাম মুহাব্বতে রাসূল, হব্বে রাসূল। নবীর মুহাব্বত না থাকার কারণে সেই দিন তারা হুসাইনের পিছনে এই শির মুবারকের বর্ষার আগে বিধাইয়া তারা আনন্দ করতে লাগলো। কি বুঝলেন? তাদের ঈমান তাদেরকে বেহেশত নিতে পারে? জোরে বলেন না। হ্যাঁ, এটা হাতুরের দাম হয় 1 কোটি টাকা, যেটা দাম আছে 175 টাকা। এটা লিস্ট করছে 1 কোটি টাকা দাম হয়েছে। কত বড় চোর! ডন মাইন্ড মনে কিছু নেবেন না, এগুলি সবাই না। আবার এমনও সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন 1 টাকাও ডান বাম হয় না, ঘুষ নেবে না। সাথীরা ঘুষ খায় কিন্তু সে খাবে না। কি আছে না? নাই, বহু আছে। আর এক চেয়ারম্যান সাহেব একদিন বললেন, এই ফটিকছড়িতে আমি মাহফিলে গেলাম, এক চেয়ারম্যান ভদ্রলোক আসলেন। তিনি বললেন, হুজুর দোয়া করবেন, শুধু আমি কেন, সরকারি সম্পদ কেন, আমার বেতনের টাকা দিও, আমি 1 পেয়ালা পানি পান করি না, কারণ এটা জনগণের একবার হক যদি আমার পেটের মধ্যে চলে যায়, কিয়ামতের ময়দানের জবাব দিতে আমার বড় হিমশিম, জবাব দিতে আমি পারবো না, আমি বড় কঠিন বিপদগ্রস্ত হয়ে যাব। আমি বললাম, চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি, আমলটা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার জীবনের শেষ সময়টা, আপনার মৃত্যুটা আল্লাহ বড় ইমানের সাথে, ইখলাসের সাথে, বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের মৃত্যু যেইভাবে হয়েছিল, মানুষের হক রক্ষা করার জন্য আল্লাহ যেন আপনার ওইভাবে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ হাসরের মাঠ যেন আল্লাহর ওলিদের সাথে আপনাকে করায় নেয়। আমি তার জন্য দোয়া করলাম। এরকম বহু চেয়ারম্যান, বহু সরকারি কর্মকর্তা আছে, কি কথা বলেন ঠিক কিনা? আবার এমনও আছে সোরের ঘরের সুর, বিরাট সুর, বিড়ি পর্যন্ত ছাড়ে না। ওরে বাপরে বাপ, ও মানুষ হয় কেমনে আল্লাহ জানে, মরার চিন্তাটাও নেই। কয়দিন আগে তো দেখছেন ছাগলে চোর ধরাই দিচ্ছে। কি কথা কন, ছাগলে চোর ধরাই দিচ্ছে। এরকম বহু আছে। আবার এরকম বিরাট বড় অফিসার, 1 টাকাও ঘুষ নাই, সব তার জীবনের হালাল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভালো মন্দ দিই দুনিয়া।
তো তৎকালীন সময়ের আমির উমরারা নামাজ পড়াইতেন। তো বুঝতেই পারতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতেছে। আপনারা বলেন কেরাত যদি অশুদ্ধ হয় আপনারা কি তার পিছনে নামাজ পড়বেন? হ্যাঁ, তাহলে বুঝা গেল তারা কারি ছিল, তাদের পিছনে তৎকালীন জমানাতে বড় বড় উলামা ইকরাম নামাজ পড়েছে। তারা ওই জমানার ভালো ভালো কারি, ভালো আলেম ছিল, কুরআন সুন্নাতে বড় পরিপক্ক ছিল। সে নামাজ পড়াইতে আসছে আজ, কিন্তু নামাজের সামনে মিম্বরের নিচে যার মাথা মুবারক, তিনি সুলতানে কারবালা, তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি সেই ব্যক্তি যার শরীরের রক্ত, গোশত, চুল, চামড়া সব আল্লাহর হাবিবের দেহ মুবারকের অংশ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। বুঝে যেতে হবে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বারে বসা, মাথা মুবারক নিচে আস, তিনি ভাষণ দিচ্ছেন। হাজার হাজার মুসলমানের সামনে তিনি বলতেছিলেন, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কারো কারো মুখে ইয়াজিদের প্রশংসা শোনা যায়। তাহলে সেই দিনের উবাইদুল্লাহ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই। কথা কন না কেন? জোরে বলেন। সেই দিনের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই, দুটোটাই এক কাতারেরই। আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিয়েছে নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদী হুসাইনের পরাজে আল্লাহ দিয়েছে বলে নাউজুবিল্লাহ। সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, একজন মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন মুসলমান বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ ছিলেন অন্ধ, তিনি চোখে দেখতে পারতেন না, অন্ধ, চোখে দেখতে পারতেন না। তিনি মসজিদের কোণে, তিনি আর স্থির থাকতে পারেন নাই। এত বড় অপমান আহলে বাইত রাসূলের শানে আর সহ্য হলো না। ইশকে রাসূল কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠলো। তিনি দাঁড়ায় গেলেন, হুঙ্কার ছেড়ে বলেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম রে, আজকে এই মসজিদের ভিতরে তোকে আমি হত্যা করতাম। দুশমনের রাসূলকে তুই আমিরুল মুমিনিন বানাইছো, আর আমার রাসূলের আহলে বাইত রাসূল সুলতানে কারবালাকে মিথ্যাবাদী বানাইছিস। আল্লাহি, আমার চোখ যদি ভালো থাকতো আজকে মসজিদের ভিতরে তোকে কতল করতাম, হত্যা করতাম। নবীজির পক্ষে এই কথা বলার জন্য সেই দিন ইবনে আফিফকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হলো। উনি ওনার নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে ইসলাম, হে রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দিবেন, মসজিদে মুসল্লি হাজার হাজার, ইমানদার কয়জন? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, কয়জন? অথচ মসজিদে যারা আসছে সবার ভিতরে কালেমা আছে, সবার ভিতরে ঈমান আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবার ভিতরে রোজা আছে, সবার ভিতরে হজ আছে, সবার ভিতরে যাকাত আছে, সবার ভিতরে বিশ্বাস আছে, সবার ভিতরে কালেমায়ে শাহাদাত আছে, সবাই কোরআনের হক মানতেছে, সবাই সুন্নতের আইন মেনে আসছে, সবাই আল্লাহকে সিজদা দিতে আসছে। কিন্তু ইমানদার একজন, ইমানওয়ালা একজন, প্রেমিক একজন, একজনই মুসলমান, কামিল মুসলমান একজন, একজনই পাইলেন। কারণ কি? সবার ভিতরে ঈমান থাকলেও ইশকে রাসূল ছিল না। আর হযরত ইবনে আফিফের মধ্যে ঈমানও ছিল, ইশকে রাসূলও ছিল, কালেমাও ছিল, ইশকে রাসূলও ছিল, কোরআনও ছিল, ইশকে রাসূলও ছিল, হায় সুন্নাহও ছিল, ইশকে রাসূলও ছিল,
নামাজও ছিল, ইশকে রাসূল ছিল, রোজা ছিল, ইশকে রাসূল ছিল, হজ ছিল, ইশকে রাসূল ছিল। যার কারণে ইবনে আফিফ তিনি দুনিয়া থেকে কামিয়াব হয়ে চলে গেল। আর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে গালি দেওয়া হলো, কিন্তু প্রতিবাদ তারা করতে পারে নাই। তারা যদু নামাজি, ওই নামাজ তাদেরকে কামিয়াব করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জওয়াবে শিকওয়াতে কতই না চমৎকার তিনি লিখলেন, মগজ করা রূহে ঈমান জান দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রূহে ঈমান জান দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহ নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীর ভালোবাসা। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কতই চমৎকার লিখলেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেশে। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? বেশি লম্বা করতে পারবো না। আপনারা জানেন আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা আছে। আমাদের তো ঢাকা ব্যাক করার প্রয়োজন, দীর্ঘ পথ। তো আপনাদের দোয়াতেই আমরা ইনশাল্লাহ সহি সালামতে চলি। আল্লাহ দুর্ঘটনা, আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজতে রাখে। প্রিয় উপস্থিতি, তো বেশি লম্বা করব না, তারপর একবারে কম করব না। শেষ সময়ে আপনাদেরকে আর দু চারটি কথা শোনায়, সারা জীবন মনে রাখবেন। এই বয়ান আমার আগে আজকে আমরা যে 20তম মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, বাকি 19 বছরে কত আলেম আসছে, আল্লাহু আকবার, কত আলেম কবরে চলে গেছে, কত মুসল্লি কবরে চলে গেছে, কত আয়োজক কমিটির সদস্যরাও কবরে চলে গেছে। বাবা, মাহফিলটা চালু আছে, আজকে সবার জন্য আমরা দোয়া করব। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের রসুলের মহাব্বতের কোন দিনের বিষয়টা মঞ্জুর হবে আমরা কেউ জানি না। কোন সময়ের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে, মঞ্জুর হবে, আমরা কেউ বলতে পারবো না। এই জন্য কোনো ইবাদতকে ছোট করে দেখতে না। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, শোনেন, আমাদের দেশে অনেকে জিলাপিকে ছোট মনে করে। জিলাপি মিলাদ বললে অনেকে জিলাপি দেয় না? আপনাদের দেশে কি দেয়? অনেকটা জিলাপি দেয়। আগে আমরা ছোটকালে খেয়েছি বাতাসা, এদিকে বিরিয়ানি দেয়। আমরা ছোটখাটো মিলাদ শরীফ জন মসজিদে ছোটখাটো ভাবে স্বল্প পরিসরে যেটা করে, এটা সাধারণত জিলাপি। বা গরিব মানুষ যেটা যারা করায়, তারা জিলাপি দিয়ে অল্পতেই তারা সারার চেষ্টা করে। তো যাই হোক, আগে গ্রামে আমাদের অঞ্চলে বাতাসা দিয়ে মিলাদ শরীফ হতো। তো বাতাসা চলে যাওয়ার পরে দানাদার ছিল, দানাদার এই এখন জিলাপি আমিত্তি ছিল, বিভিন্ন কোয়ালিটির মিষ্টান্ন ছিল। তো আল্লাহর হাবিব সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, নবীজি বলেন, উম্মত রে, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। আমার দিকে তাকাও রে, মুসল্লিদের জ্বালা তো বিরাট বড় জ্বালা রে। এত বড় বড় মুসল্লি সব বসে রয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা থাক থাক, এই মুসল্লির দরকার আছে, ওরা তারপরে বসে রয়েছে। একটা ভালো গুড় আপনাদের চট্টগ্রাম এই লেন, সিলেট লেন, দুইটা লেনে আমার কাছে খুব ভালো লাগে। বেশিরভাগ ইয়াং জেনারেশন মাহফিলে বসে থাকে। আর আমাদের উত্তর দক্ষিণে গেলে খালি বুড়া মানুষ বইতে কই সুবহানাল্লাহ কথা কয় না, চাইতে। তো কি করব, 60 বছর ধরে সুবহানাল্লাহ করতেছে, আর কত করবে? হ্যাঁ, বিরাট বড় জাল। আমি মাঝে মধ্যে বলি, দুঃখ প্রকাশ করে বলি যে আল্লাহ, এত জায়গা আমি যাই, এত মাহফিলে কত যুবকরা মাহফিল করে, মাহফিল সাজা, আর আমার অঞ্চলে খালি বুড়া মানুষ এসে বসে থাকে। যুবক পোলাপান মাহফিলে বসতে চায় না, এটা অনেক বড় কষ্ট। এটা একটা ভালো দিক, এটাকে ছোটকালের শিক্ষা। এই যে বাচ্চারা বসে রয়েছে, আমরা একদিন চলে যাবো, ওরা মাহফিল সাজাবে, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথা থেকে বাঁচো? জোরে বলেন, কোথা থেকে? জাহান্নাম থেকে বাঁচো। অ্যাটেনশন প্লিজ, আমার এই কথাটা মনোযোগের সাথে শুনবেন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ও আমার উম্মত, আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। যদিও একটা খেজুর তোমার ভাইকে খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহর নবী একটা খেজুরের টুকরা একজন মুসলমানকে খাওয়ানোর জন্য, খাওয়াইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি রাস্তা দেখায়। আর আমরা মিলাদ শরীফের পরে মেহমানদের হিসেবে এক টুকরা জিলাপি দিলে আমার দেশের অনেকেই এই টিটকিরি মেরিয়ে কয়, তোরা জিলাপি লেগে গেছো মিলাদে? না, জিলাপি লেগে গেছে। ওরে শয়তান কোথাকার! হ্যাঁ, কত বড় নিমো খারাপ! লজ্জা করে এই সমস্ত মুসলমানের কথা বলতে, শরম করা উচিত। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত, যদি তা না পারো তাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা হলো। একসাথে বলবেন না, আল্লাহু আকবার। কি হাসি! কথা কন না কেন? কি হাসি! মুস্কি হাসি দিয়ে একটু কথা বলে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আরবে তো জিলাপি নেই, খেজুর আছে, সহজলভ্য খেজুর। সারা আরবে আপনি সহজেই খেজুর পাবেন, আর সারা বাংলাদেশে আপনি সহজে জিলাপি পাবেন। কি কথা কন না? সারা আরবে সহজে আপনি কি পাবেন? খেজুর পাবেন। তো আল্লাহ রাসূল মিষ্টান্ন বা সহজলভ্য খাবার হিসেবে খেজুরকে প্রাধান্য দিছে। তো খেজুর খাওয়া হলো জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো। বাংলাদেশে তো সহজে খেজুর খুঁজে পাবেন না আপনি। তো মানুষ কি করে? মিষ্টান্ন হিসেবে, মেহমানদের হিসেবে একটু জিলাপিকে পছন্দ করে নেয়, বেছে নেয়। আর অনেকে টিটকিরি করে, খাদ্য নিয়ে, খাবার নিয়ে, রিজিক নিয়ে টিটকিরি দিবেন না। আপনাকে কোনো ব্যক্তি যদি দাওয়াত করে বাড়িতে নিয়ে আসে, খাবার দিছে, এ শুনেন, খাবার দেওয়ার পরে খাবারে ধরেন ওই ডালি লবণ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশ রান্না করছে মরিচ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশ রান্না করছে একটু শর্ট পড়ে গেছে, আপনাকে দিছে কিন্তু একটু কম দিছে। তা আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে, এই খাবারের সময় রাগারাগি করে শর্টপট করে উঠে চলে যায়। তো খাবার দিবার পারবি না, দাওয়াত দিছিস কে? এই সমালোচনা, আলোচনা, গালিগালাজ করতে করতে চলে যায়। এগুলি করবেন না। বাবাজি, একটা কথা মনে রাখবেন, মেহমান যিনি মেজবান, তিনি চেষ্টা করে মেহমানকে ভালো কিছু আপ্যায়ন করার জন্য। কথা ঠিক কিনা? খাবার যা সামনে আছে খাইয়ে আলহামদুলিল্লাহ করুন যে আল্লাহ তুমি যথেষ্ট ভালো খাবার খাওয়াইছো। এর চেয়ে তো কত নিম্ন খাবার আমার দেশের কত মানুষ খাইতেছে। আবার অনেকে আছে আজকে রাতে অনেকে খাবারও পাবে না। কথা কর না কেন? আজকে রাতে অনেকে খাবারও নসিবে হবে না। তা আল্লাহ আপনাকে দুইটা খাওয়াইছে, এটা শুকরিয়া আদায় করতে হবে। কেউ যদি আপনাকে খাওয়ায় তার কৃতজ্ঞতা আদায় করতে হবে। জাপানে, কোরিয়াতে, চীনে, থাইল্যান্ডে, এই অঞ্চলগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আপনি যদি কারো উপকার করেন তাহলে ওরা মাথা নিচু করে আপনাকে ধন্যবাদ দেয়। আর আমরা বাংলাদেশে যদি আপনি কারো উপকার করেন তা আপনার আইকেলা বাস দিয়ে দেয়। এই জন্য আমাদের দেশের মানুষের কপালের পরিবর্তন হয় না। টাকা যদি একবার হাওলাত নেয় তাহলে আর দিবার মন চায় না। কথা কর না? টাকা চাইতে চাইতে তার ফোনের টাকাও শেষ, পায়ের জুতাও শেষ, মনে যে হ্যাঁ নিজের টাকা নিয়ে ঘুরতেছে। এগুলি করবেন না, এগুলো অন্যায়। দোকানে বাকি খাইছে আর দেওয়ার নামই নেই, ওই দোকানের সামনে দেওয়ার যায় না। মনে হয় যে ওই বেটা এই 36 বছর ধরে দুশ্মনী লাগাই দিচ্ছে। আপনি বাকি খাইছেন, এখন আপনার উচিত তার দোকান থেকে সদাইপাতি করা, কারণ আপনি সে বিপদের সময় বাকি দিছে, এহসান করছে। এখন আপনার সুখের সময় আপনার তারা এহসান করা উচিত। টাকা যদি পরিশোধ করতে দেরি হয় তা আপনি বলবেন ভাই পরিশোধ করতে দেরি হইতেছে, আমি বাজার সদাই নিচ্ছি, আপনি মন খারাপ করেন না, আমার যখন সুযোগ আসবে আমি আপনাকে দিয়ে দিই। তারপর লোকটার মনে একটা প্রশান্তি আসে। দেখা যায় যে বাকি নিছে ওই দোকানের সামনে দিয়ে আসে যায় না। এগুলোই না উপস্থিতি, এগুলো আমাদের বুঝতে হবে। আর যৌতুকের টাকা জীবনে নিবেন না। হ্যাঁ ঠিক, এবার কইলেন না, বিষয়টা বুঝতেছি না। একসাথে কর,
যৌতুকের টাকা নিবেন না দিবেন না, ডাউট নাই, মনে কিছু নিবেন না। যারা আগে নিছেন তারা মন খারাপ করেন না বাবা, যে হাতে পায়ে ধরে বলতেছি, মন খারাপ করার কিছু নেই। যে ছেলেরা যৌতুক চায় এর সাথে মেয়ের বিয়ে দিবেন না। ঠিক আসতে বললেন কেন? আমার দিকে তাকান, মেয়ের বিবাহের ব্যবস্থা কি আপনার হাতে না আল্লাহর হাতে? তার জোড়া কি আমরা সৃষ্টি করছি না আল্লাহ? আমি সৃষ্টি করি না, আল্লাহ করছে। আমার হারের সাথে যার মিল হবে, যারা আল্লাহ যারা পছন্দ করে রাখছে, কবুল করে রাখছে, ও আমার কাছে আসবে। যৌতুক দিয়ে আনাইতে হবে কেন? হ্যাঁ, ছোট লোকি ব্যবসা, খয়রাতি ব্যবসা, বিক্রি করে খাওয়া ভালো। এগুলি কাজ করবে, এগুলি সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধি আমাদেরকে অশান্তির ভিতরে নিয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, ইসলামের আইনের মতো, রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে, নবীর আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে, শান্তি কোন কোথাও হতে পারে? যদি মানেন তাহলে আপনারা এগুলি করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিন বলেন আমিন। প্রিয় উপস্থিতি, কামিনের টাকা সৌদি আরবে কত জানেন না? 50,000 রিয়াল সর্বনিম্ন, এরপরে 1 লক্ষ রিয়াল, বাংলাদেশের 31 লাখ টাকা। এই জন্য বিয়ে করতে না ফিরে অনেকে বুড়া হয়ে গেছে। আবার অনেক বুড়া 14টা বিয়ে করছে, বুড়া কালে বিয়ে করতে গেছে, নাতিরা বিয়ে দিতে নিয়ে গেছে দাদা। চিন্তা করতে পারছেন কি পাগলের দেশ? হ্যাঁ, পুরা পাগল, পুরা পাগল মনে করি আমি। আল্লাহ রসুলের তরিকা এটা না, আল্লাহ নবীর তরিকা ছিল যত সহজ ভাবে, যত কম ভাবে এহসান করিয়া, কাবিন বেশি না করিয়া, কম করিয়া, ছেলের এহসান হোক মেয়ের হোক, সুন্দর বিবাহের ব্যবস্থা করাইতে। একসাথে বলবেন না মারহাবা? আমার বিয়ে করার সময় আমার চাচা শ্বশুর বললো কাবিন 5 লাখ দে। আমি বললাম না, 1.5 লাখ দেন। আপনাদের চট্টগ্রামে এটা স্বপ্ন দেখে না যে 1.5 লাখ টাকা বিয়ে করবে, এটা স্বপ্ন হবে না, ডোন্ট মাইন্ড। আমি বললাম 1.5 লাখ দেন, আমার যেটা এখন সামর্থ্য আছে এইটা দেন, আমি 5 লাখ দিতে পারবো না এখন। তা বলতেছে না চাচা, আমরা জামাই 5 লাখই দিয়ে দিই। আমি বললাম কাকা একটা কথা বলি, আমি একজন আলেম মানুষ, আপনার মেয়েকে বিয়ে করতেছি ছেড়ে দেওয়ার জন্য না, তা আমাদের একটা জীবন হবে, সংসার হবে। ভাগ্য ভালো হলে আপনার মেয়ে আরো অনেক কিছু পেতে পারে। ফাইতে পেতে 1 কোটি টাকার সম্পত্তি পেয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, এবার বুঝে এগুলি করবেন। এত কাবিন দিয়ে 10 লাখ 20 লাখ 30 লাখ দিয়ে একবার বাধাই থুয়ে দিছে। কাবিনের ডরে উনিকে বিয়ে করবার চাবে না, এগুলো অশান্তি। বিবাহর কাবিনকে, বিবাহকে সহজ করে দেয়। একসাথে বলবেন না মারহাবা? কি করে দেয়? সহজ করে দেয়, বিবাহকে সহজ করে দেয়, কঠিন করবেন না, ফেসে গুছে লাখ লাখ টাকা নষ্ট করার দরকার, সহজ করে দেয়। প্রিয় উপস্থিতি, এটা আপনাদের সামাজিক ব্যবস্থা। আমার ওয়াজে 2-4 চেঞ্জ হইলে হইতে পারে, না হইতে পারে, এটা একটা প্রথা হয়ে গেছে। এগুলো আস্তে 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 কমিয়ে আনতে হবে। আল্লাহ তৌফিক দিক, সবাই বুঝ দিক, বলে না আমিন। এই সামাজিক 2-4টা কথা আর কি, তো এগুলি আমরা এই আল্লাহ রসুলের সুন্নতের দিকে চলে আসবো, বেশি কমও না বেশি উচ্চও না। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে নবীজির 3 বার দুরূদ শরীফ পড়াইয়া। আর জোরে বলেন না, না একসাথে বলেন আল্লাহু আকবার। সহজে না কঠিনে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি কইতেন আদম রে, তোমার স্ত্রী হাওয়া রে এই জহরত, মণিমুক্তা, সোনা দানা এগুলি না দিলে আমি বিয়ে দেব না, দিয়ে নিয়ে আসো, যাও কামাই রুজি করে নিয়ে আসো, কাজ বাজ দিতেছি এটা করে নিয়ে আসো। আল্লাহ এটা করেন, বলে বিয়ে পড়াও। ইমাম মুল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লিখতেছেন বিয়ে পড়াও। বলে দেনমোহর কোথায় পাবো? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, আদম, জিবরাইল আদমকে বলো আমার আখিরি নবীর উপরে 3 বার মতান্তরে 11 বার
দুরূদ শরীফ পড়ে যেন তার বিবিকে মহারানা দিয়ে দেয়। নবী আগে না আদম আগে? কথা কন না কেন? জোরে বলে না, পক্ষপাতিত্ব নিয়ে আসতেছি না। জোরে বলে না, আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে। আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে আমাদের নবী দুরূদ শরীফ পড়াইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। এজন্য সমস্ত ভালো কাজের আগে দুরূদ শরীফ দিয়ে শুরু করলে ও কাজে বরকত হয়। এজন্য আমাদের দেশে আগে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মিলাদ হইতো, নবী দুরূদ সালাম হইতো। এগুলো আগে দিয়ে শুরু করলে বরকত হয়। এর হাকিকত ভেঙে দিয়ে গেলাম আজকে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলে না আমি। প্রিয় বন্ধুগণ আমার, আলোচনার শেষ প্রান্তিক একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। 530 হিজরি 470 বছর পর আওলাদে রাসূল শহীদ হইলেন 60 হিজরিতে। আর ঘটনাটা 530 হিজরি। বর্তমানে যে গাজা শহর, এই গাজা শহরের আগে নাম ছিল আসকালান। এই আসকালানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ ছিল। ইমাম হুসাইনের মাজার শরীফ দুইটা। একটা মাজার শরীফ হচ্ছে মাথা মোবারক বিহীন, শুধু দেহ মোবারক কারবালাতে, আর পবিত্র মস্তক মোবারক শের মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্কে। ইয়াজিদ বলল, বর্ষার আগে ঝুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে আনন্দ মিছিল করো, ঘুরাও। সারা এলাকার অলি গলি দিয়ে আনন্দ মিছিল চলতেছে। সবাই তো আর ইয়াজিদের পক্ষে না। সাধারণ কিছু আশিক রাসূল রাস্তার পাশে দাঁড়ানো, আওলাদে রাসূলকে দেখার জন্য মনে বড় ব্যথা নিয়ে দাঁড়ায় রয়েছে। একজন আশিক রাসূল পবিত্র মাথা মোবারকের পাশে দাঁড়াইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন এইভাবে, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের নিদর্শন বড় আশ্চর্য নিদর্শন। কোরআনের আয়াতের অর্থ হচ্ছে ঠিক তখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক, জবান মুবারক খুলে গেল। আল্লাহু আকবার। তখন তিনি বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আযাবু আসহাবাল কাহফি কাতলি হামলি। আযাবু আসহাবাল কাহফি মিন কাতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহফ থেকে কি কোন অংশে কম আশ্চর্যজনক? তোমরা আমাকে এইভাবে হত্যা করলে, বর্ষার আগে বিদায় আমাকে তোমরা অপমান অপদস্থ করতেছো। তখন তিনি পবিত্র মস্তক মোবারকে, কপাল মোবারকে চুমো লাগাইলেন। মাথা মোবারক নিয়ে যাওয়া হলো বর্তমান গাজা, ফিলিস্তিনের আসকালান শহর। চন্দ্রনাই সেনা মুসলমান আসকালান শহরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দাফন করা হলো। 530 হিজরি। বর্তমানে যেমন সেটা ইহুদিরা দখল করে নিয়েছে, ওই সময় ওই এলাকা খ্রিস্টানরা দখল করে নিল। মিশরের রাষ্ট্রপ্রধান যিনি, মিশরের বাদশাহ যিনি, তিনি চিন্তা করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুলতানে কারবালার মাজার শরীফ ওইখানে থাকবে, ওনার পবিত্র শের মোবারক, মাথা মোবারক ওই আসকালানে থাকবে, খ্রিস্টানদের অধীনে এটা হতে পারে না, নিয়ে আসা লাগবে আমাকে। তিনি খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, তুমি ওই আসকালান থেকে আমরা শের মোবারক নিয়ে যাব আমাদের সাইয়্যিদের সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শের আমরা নিয়ে যাব। ওরা প্রস্তাব দিল, শের নিয়ে যাও, আমরা খ্রিস্টানদের কোনো আপত্তি নাই। কিন্তু
শের মোবারক নিতে হলে আমাদেরকে অর্থ দিতে হবে। বলে কত টাকা লাগবে? বলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের যিনি বাচ্চা ছিলেন, তিনি বললেন, হ্যাঁ আমি 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদের দিয়ে দিব, তারপর পবিত্র শের মোবারক আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য সুলতানে কারবালা শের মোবারক নিয়ে আসা এটা আমার জন্য বিরাট বড় ভাগ্যের ব্যাপার। উনি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। শের মোবারক আনতে রওনা হয়ে গেলেন। নিজে রওনা, উলামা ইকরাম নিয়ে সৈন্য সামন্ত নিয়ে গেলেন। আওলাদে রাসূলের পবিত্র রওজা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলা যাবে? পায়ের জুতা খুলে ফেললেন সবাই। পায়ের জুতা খুলিয়া খালি পায়ে, নগ্ন পায়ে তারা সবাই গেলেন মাজার শরীফে যাইয়া মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন তিনারা পবিত্র মস্তক উঠাইলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে চুল মোবারক ওইরকমই আছে, চক্ষু মোবারকের পরিবর্তন নাই, চেহারা মোবারক নূরানি সেভাবে আছে, ঠোঁট মোবারক নষ্ট হয়ে যায় নাই, আর ঠোঁট মোবারকের মলিনতা আসে নাই, রক্ত তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, চেহারা তখনও তাজা। আমার হুসেন তখনও জিন্দা, জিন্দা, এখনো জিন্দা, জিন্দা, জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে তাকবীর, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওনার পক্ষে যদি কেউ না থাকে ওনার লজ আছে? সম্মান কমে যাবে? ওনার পক্ষে যদি পৃথিবীর সবাই থেকে সম্মান কি বাড়বে? আমরা কি বাড়াইতে পারবো? আমরা পারবো না। ওনার সম্মান আল্লাহ দিন দিন ওনাকে এমনি বাড়াইতেছে। কি কথা কন না, ঠিক কিনা? কারণ উনি সম্মানিত ঘরে জন্ম নিয়েছেন। ওনার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই রক্তের কারণে উনি দামি, আল্লাহর কাছে মর্যাদাওয়ালা। কি কথা বলেন? আমাদের দোয়ার কারণে, পক্ষ নেওয়ার কারণে আমরা ইজ্জতওয়ালা হয় না। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। বুঝাইতেছি। প্রিয় চন্দনাইশবাসী, আমার দেশের মৌলবীরা ওয়াজ করল। বাংলাদেশের একজন প্রখ্যাত ওনাদের শাইখ, উনি ওয়াজ করলেন মদিনাতে দোয়া কবুল হবে এমন কোন জায়গা নাই। তাদের ভাষা হলো, তোমরা হজ করবা কিন্তু মদিনায় যায় লাভ নাই। মদিনাতুল মুনাওয়ারাতে রওজা শরীফে যারা যাবেন, যদি কোনোদিন নসিব আল্লাহ নেয় তাহলে দেখবেন রওজা শরীফে 3 প্রকারের হাজি যায়। এক প্রকারের হাজি, তার নাম দিয়েছে আমি সেলফি হাজি। কি হাজি? সেলফি হাজি, বুঝেন না? খালি মোবাইল। রওজা শরীফের পাশে যে সেলফি তুলতেছে, আহা, আমার মন ছিল জুতা দিয়ে বাইরে এখান থেকে বের করে দিই। আশ্চর্য, বুঝেই না যে এখানে কে ঘুমিয়ে আছে, ও বুঝেই না এখানে আল্লাহর হাবিব ঘুমানো আছে, ও বুঝে না এখানে সৃষ্টির ফাউন্ডেশন ঘুমিয়ে আছে, ও বুঝে না উনার কারণে আল্লাহ সৃষ্টি সাজিয়েছে, ও বুঝে না উনার কারণে মেহশর কায়েম হবে, ও বুঝে না উনার কারণে কোটি কোটি উম্মত জান্নাতের দরজা খুলে পাবে। আল্লাহু আকবার। বুঝি হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান, ও বুঝেই না। আর এক প্রকারের হাজি আছে, শুধুমাত্র সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। সে মনে করলো সালাম দিয়ে গেলেই, চলে গেলেই বুঝি হক আদায় হয়ে গেল না। পৃথিবীর বড় বড় উলামা ইকরাম লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবগুলির মধ্যে লেখা, তুমি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাবা, সালাম দিবা, নবীজি বলেছেন, মান যারা কবরি
ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ও সাকামের মধ্যে তিনি হাদিস খানা লেখেন। আমার ঘরে কিতাবখানা আছে। আল্লাহর নবী বলেন, উম্মতরে, আমি রাসূলের রওজা মুবারকে এসে কেউ যদি জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমাকে জিয়ারত করে যায়, সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। হাসি বুঝি না যেখানে কে ঘুমাই গেছে, সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, বাড়ি দেখা, কই যে দেখো। আরে আজি, আমি চিন্তা করলাম এগুলি হজ করতে আসছে কি? এইসব ওহাবিদের পাল্লায় পড়ছে, নজদিদের পাল্লায় পড়ে গেছে। ডান্ট মাইট, মন খারাপ করবে না। ভিন্ন মতের যদি কেউ থাকেন, পায়ে হাত দিয়ে বলতেছি, মাফ করে দিবেন। মানুষ একদিনে নিকৃষ্ট হয় না, ধীরে ধীরে নিকৃষ্ট হয়। মানুষ একদিনে বেয়াদব হয় না, শিক্ষার কারণে, পরিবেশের কারণে, পারিবারিক শিক্ষার কারণে সে বেয়াদব হয়। কি কথা কন না কেন? সুন্নি কোন প্রতিষ্ঠানের কোন ছেলেকে আপনি সহসা বেয়াদব পাবেন না, কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শিখানো হয়। তো পীরের দরবারই হোক, কোন মাহফিলে হোক, কোন প্রতিষ্ঠানে হোক, স্কুলে হোক, মাদ্রাসাতে হোক, এলাকাতে হোক, সমাজে হোক, পারিবারিকভাবে হোক, সন্তানকে সুন্নিরা আগে আদব শিখা। এ মুসলমান চন্দনাইশবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন, আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সঙ্গে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই, কোন সুযোগ নাই। নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর এক প্রকারের হাজী জায়েরিন রওজা শরীফের আগে সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় আসছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে, আমার বান্দা, নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, অনেক বড় অপরাধ তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও, আমার রাসূলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বলেছে? আল্লাহ নিজে বলছেন, আমার রাসূলের বরগায় যাও। কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলছে, পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন। এত সম্মান আল্লাহ দিলেন যে কিয়ামত পর্যন্ত হুকুম, যাও যাও যাও, আমার রাসূলের দরবারে যাও, ধন্যবাদ দাও নবীর দরবারে যাই, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি আমার রাসূল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। ঘোষণা কি আমাদের না আল্লাহ? আল্লাহ। তিন প্রকারের হাজি, এক প্রকার খালি ছবি তুলে ভিডিও করে, আর এক প্রকার কোন রকম সালাম দিয়ে চলে যায়, আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে,
যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশের মতুয়ারা মনে করে বেদাতি। আজকে গোপন কথা বলি, বেদাতি মনে করে, বলে এটা বেদাতি। আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়ায় শাফায়াতের আশা, আখিরাতের মুক্তির আশা, আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে, সুন্নির একটা পরোয়া করে না, ঠিক না? হাজিরিন, আজকের মাহফিল মকবুল মাহফিল, কারণ এটার নাম সোহাদে কারবালা, মঞ্জুরিয়ত মাহফিল। আল্লাহ নবী বলেন, উম্মত আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর। সবার বংশ হয় ছেলে থেকে, আমার নবীর বংশধারা আসলো মেয়ে থেকে। নবীজি বললেন, আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে মূলত আমি নবীকে তারা ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। চন্দনাইশবাসী কবি মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ নবীজি বললেন, তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসলো। ভালোবাসা শুধু এইখানেই রয়ে গেল না, ট্রান্সফার হয়ে গেল। ওমান আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, আহাব্বাহুল্লাহ, সে আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর ভালোবাসা শুধু ওইখানেই সীমাবদ্ধ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহ নবী আরো বলেন, ওমান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহকে ভালোবাসলো, আদখালাহুল জান্নাহ, 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 সে আল্লাহ জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মাহফিল কি কম দামি? হ্যাঁ, ইমাম হুসাইনকে উনি কি শুধু আমাদের না সবার? তো যদি সবার হয় তাহলে শুধু সুন্নিরা মাহফিল করে, বাকিরা কোথায়? খালি পান খাবে, বাকিরা চা খাচ্ছে, ঘুমাচ্ছে, আর খালি বেদাতের ফতোয়া মারতেছে। বেদাতের ফতোয়া দিয়া কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করতে পারবেন না। হাদিসের পরের অংশ শুনে যান। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদানি, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল, কথা দিয়ে হোক, ব্যবহার দিয়ে হোক, আচার আচরণ দিয়ে হোক, ভয়ভীতি দেখাইয়া হোক, অস্ত্র দিয়ে হোক, সমাজ দিয়ে হোক, রাষ্ট্র দিয়ে হোক, কলমের মাধ্যমে হোক, আমার হাসান আর হুসাইনকে যারা কষ্ট দিবে, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, সে আমি নবীকে কষ্ট দিবে। তাদেরকে কেউ যদি গালি দেয়, আমি নবীকে গালি দিবে। তাদের গলায় ছুরি চালাইলে আমি নবীর গলায় ছুরি চালানো হবে। তাদের বুকে বর্ষা মারলে আমি নবীর বুকে বর্ষা মারা হয়ে যাবে। তাদেরকে কথার মাধ্যমে আঘাত দিলে আমি নবীকে কথার মাধ্যমে আঘাত দেওয়া হবে। তাদের প্রতি সামান্য পরিমাণ কিঞ্চিত বিদ্বেষ যদি তুমি রাখো, তাহলে আমি নবীর সাথে তুমি বিদ্বেষ করবে। আল্লাহু আকবার। শুধু এইখানে শেষ না, ট্রান্সফার হয়ে গেল অন্যদিকে। আল্লাহর নবী বললেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার,
যে আল্লাহকে কষ্ট দিল সে জাহান্নামী 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 জাহান্নামী। বেদাতের ফতোয়া দিয়ে মোল্লা বেহেশতের সার্টিফিকেট তুমি পাওয়ার আশা করতে পারো না। আমরা চোখের পানির মাধ্যমে আল্লাহ নবীর কদম মোবারকে সুপারিশের ধারণা ধরতে পারবো। কথা বলেন ঠিক কি? ও সাতার বেদোয়ার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে কি কথা বললেন? ওগুলো দেখার সময় আমাদের সোজা না, কোনো বাকি ঝুঁকি নেই। যদি হাদিসে নববীটাকে আপনি অস্বীকার করেন তো করতে পারেন। আল্লাহ রসুলের কথা যদি আপনি ডাইভার্ট করেন তো করতে পারেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। প্রিয় মুসলমান, যুগে যুগে পৃথিবী বিখ্যাত বড় বড় ওলি যারা দেখেন, হযরতে শাইখুনা ইমামুত তরিকত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি আল ফারুকি, ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রখ্যাত সে আল্লাহর ওলি মুজাদ্দিদের তরিকার যিনি প্রবর্তক, তিনার নাম হযরতে শেখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধু আমার খুব মনোযোগ দিন, 1000 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন তিনি, 1000 বছরের 1000 বছরের তিনি মুজাদ্দিদ ছিলেন। তিনি ইমাম হাসান হুসাইনের মহব্বতে কবিতা লিখতে যে এইভাবে তিনি লেখেন, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কেবল কওলে ইমা কুনে খাতেমা, ইলাহি বিহাক্কে বনি ফাতেমা কেবল কওলে ইমা কুনে খাতেমা, अगर दावतम रद कुनी वर कबूल, अगर दावतम रद कुनी वर कबूल, मना दुस्तो दमाने आले रसूल, मना दुस्तो दमाने आले रसूल। उन्हीं देखतेছেন, হ্যাঁ ইয়া রব, আমার মৃত্যুটা তুমি, আমার দুয়াটা তুমি কবুল করো। বনি ফাতেমা হযরত ফাতিমাতুজ জাহরাই রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা আওলাদের উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কোনটা উসিলা মানছে? কি মানছে? জোরে বলে। কারণ উসিলা মানলে আমরা হচ্ছি শিরকি বেদাতি, আর আমরা উসিলার নাম আইনে আমরা হচ্ছে সুন্নতি। কত বড় পাগলের দেশে বাস করে চিন্তা করে, কত বড় ডাকাত। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উসিলা ধরছে, সহিহ বুখারীতে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যার জীবনের চরিত্রের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, একসাথে বলা যায় আল্লাহু আকবার। তিনার মতো মহিয়সী নারী আমাদের মা জননী, তিনি নবীর ইন্তেকালের পরে রওজা শরীফকে বৃষ্টির জন্য উসিলা ধরছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমরা উসিলা ধরে তো আমরা বেদাতি, আমরা শিরকি হইছি, পাগলের দেশে বাস করি। এই জন্য 1000 বছরের মুজাদ্দিদ মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি বলেন, আল্লাহ ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরাদের উসিলা ধরলাম, আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ। কবুল করো আর না করো, যদি পছন্দ না হয় আমার কথা, তুমি যদি কবুল করো আর নাই করো, কিন্তু আমি সেরহিন্দি তোমার দরবারে বলতেছি, আলে রাসূলের কদম গোলামি আমি সেরহিন্দি কখনোই ছাড়বো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আলে রাসূলের গোলামি আমি ছাড়বো না, আলে রাসূলের গোলামি ছাড়বো না। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো না করো, আমি আলে রাসূলের কদম ছাড়বো না, গোলামি ছাড়তেছি না আল্লাহ। এটা আশিকের কথা,
আমরা অনেক বড় দরজার ওলি ছিলেন, অনেক বড় দরজার আলেম ছিলেন, অনেক বড় দরজার জাহিদ ছিলেন, অনেক বড় দরজার আবিদ ছিলেন, অনেক বড় দরজার আতকিয়া ছিলেন, অনেক বড় দরজার কুতুব ছিলেন। ওনরা আহলে বাইতের রাসূলের উসিলা দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করত। আমাদের বুলন্দ নসিব যে আমাদের জীবনের একটা সময়ে আমরা আহলে বাইতের রাসূলের মহাব্বতে শুহাদায়ে কারবালার স্মরণে আমরা একটা সময় বসার সুযোগ আমাদের হয়ে গেছে। আল্লাহ তৌফিক দিছেন। জীবনের কোনো পুঞ্জি আছে আমাদের নাই। আপনি নামাজ পড়েছেন, অ্যাটেনশন, আমার একটা ব্যাখ্যা সারা জীবনের জন্য মনে রাখবেন। নামাজ শুনে নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে ভেজাল হতে পারে। আপনার আমার নামাজের ভিতরে ভেজাল ঢুকতে পারে। বলে হুজুর কেমন? ধরেন চেয়ারম্যান সাহেব এখানে বসান, উনি নামাজে দাঁড়াইলেন, পিছনে হাজার হাজার মানুষ, চিন্তা করলেন আমি এত বড় চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান আমি, নামাজ যদি সুন্দর না হয় তাহলে মানুষ আমাকে কি বলবে? উনি খুব ঢক মতো নামাজ পড়াইতেছেন। বলেন আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? না, উনি মানুষের ভয়ে পড়াইতেছেন। কেন? উনি চিন্তা আসছে যে আল্লাহ চিন্তা কি দেখে, আমি এত মানুষ আমার পিছনে দাঁড়াইছে, আমি যদি ঢক মতো নামাজ না পড়ি তো মানুষই কি করবে? তো ভয়টা কি আল্লাহর না মানুষের উপরে গেছে? মানুষের উপরে গেছে। নতুন বিয়ে আইছে, বিয়ের বাইর বেড়াইতে নামাজ পড়তে বিয়ে ডাক দিছে, বিয়ে আসেনো মসজিদ খুব বালা, চলেন যায় নামাজটা পড়ে আসি। তো বিয়ে চিন্তা করলো নতুন বিয়ে বেড়াইছি বেড়াইতে, যদি নামাজে না যায় তো আত্মীয়রা বলবে কি? তুমি কি আল্লাহর ভয়ে গেছে না আত্মীয়র ভয়ে গেছে? তাহলে নামাজ এর ভিতরে ভেজাল ঢুকে গেছে। কি কথা কার না? নামাজে কি ঢুকছে? ভেজাল ঢুকে গেছে। নামাজে ভেজাল ঢুকে গেল। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব হুজুর সহ একটা সালিশ দরবারে বসছে। তো জোর আজান পড়লো, এমন সময় ইমাম সাহেব হুজুর বলতেছে আসেন আজান পড়ে গেছে, নামাজ আদায় করে দিই। তো সবাই আসতেছে, ওর ভিতরে 2-1 লোক আছে যারা পেশাব করিয়ে পানি লয় না। এরকম লোক আছে না দেশে? বহু লোক আছে যারা পেশাব করিয়া পানি লয় না, কিন্তু বিরাট বড় লোক পেশাব করে পানি লয় না। তো এত চিন্তা করলো এখন আমার তো ফ্যান নষ্ট, নামাজ যদি পড়ি ওই তো না, আর যদি না পড়ি তো সমাজ কি করবে? হে কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে গেছে না, সমাজের ভয়ে গেছে। এই নামাজে ভেজাল ঢুকছে। এই জন্য নামাজ হতে হবে শুধু আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। কথা মনে রাখবেন, সালাত শুধু আল্লাহর জন্য, অন্য কিছুর জন্য, শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য দাঁড়াবে। আমার নামাজে ভেজাল হতে পারে, রোজার ভিতরে ভেজাল হতে পারে। বলে হুজুর রোজার ভেজাল কি? রোজা রাখছেন আপনি, চার দোকানে দেওয়া বসছেন, চা তো খাওয়া যাবে না, বসে রয়েছেন দোকানে, আরো 2 জন আসছে, গল্প শুরু হয়ে গেল, এই গল্প সেই গল্প, ওই ভালো না সেই ভালো না, ও ছোটকালে অমুকটা চুরি করছিল, অমুকের গরু ধরে নিয়ে গেছিল, অমুকের ছাগল চুরি করছিল, লোক অমুক বালা না, ও সুদ খায়, ও অমুক লোক বালা না, অন্য বেটির দিকে মাঝে মধ্যে টেরে টেরে চাকায়। এরকম কিছু লোক আছে না? খালি মানুষের তো গীবত করতে থাকে, মানে হে একাই ভালো আর দুনিয়াতে কেউ ভালো না, শুধু মানুষের দুর্নাম। তো রোজা রাখছেন, পাবলিকের যদি দুর্নাম করেন, গীবত করেন, তো রোজা শেষ। ও রোজার মূল্য নেই, এটা মূল্যহীন হয়ে যায়। তো রোজার ভিতরে ভেজাল হতে পারে, জাকাতের ভিতরে ভেজাল আসতে পারে। বলে হুজুর এটা আবার কেমন? আমাদের দেশে কিছু মানুষ জাকাত দেয় মানুষ দেখানোর জন্য, লুঙ্গি দেয় 3টা, ছবি তুলে 9টা। কথা কর না কেন? জাকাত না ফাজলিমি? ফাজলিমি, এতে 4 পয়সার দাম। এটার ভিতরে ভেজাল ঢুকছে। জাকাতে ভেজাল হতে পারে, নামাজে ভেজাল হতে পারে, রোজাতে ভেজাল হতে পারে। হজ করতে গেছে, বিরাট বড় সেলফি আজি, খালি ছবি তোলে, কাবা শরীফের পাশে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কাছে ছবি তুলে দেখাইতেছে, তাপ করতেছে, এই সময় ভিডিও করতেছে। কি আশ্চর্য!
আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আবার কারো দিয়ে জুতা পাই দিয়েও তাওয়াফ করতেছে। নাউজুবিল্লাহ, কে আসতে করবে না? আপনারাও পাই দিয়ে জুতা পাই দিয়ে তাওয়াফ করবেন কোনটা? সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এ ভুল জীবনেও করবেন না। তাওয়াফের ভিতরে 360 জন নবী আলাইহিস সালামের রওজা আছে। সুবহানাল্লাহ বললেন না? কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখেন না, সাদা, নিচে সাদা টাইলস, এর ভিতরে 360 জন নবীদের মাজার আছে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল, জোরে বলে। কাবা শরীফের দরজা বরাবর ইসমাইল আলাইহিস সালামের মাজার আছে। আরো জোরে বলে। নূহ আলাইহিস সালামের মাজার ওখানে কাবার মুতাওয়াফের ভিতরে। হাজি জুতা পাই দিয়ে তাওয়াফ করেন, লজ্জা করা উচিত মুসলমান। এই নজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিছে, এটার রুচি নষ্ট করে দিছে ইসলাম। এটা খুলুসিয়ত আছে ইসলাম, ইসলামের রুহু আছে, খুশুসিয়ত আছে, এটার অনেক বড় খুলুসিয়ত আছে, আত্মার প্রশান্তি আছে, তাকওয়া আছে। আমা ইউআযিম শাইরাল্লাহ, কোরআন বলতেছে তুমি আল্লাহর শাইরকে, আল্লাহর নিদর্শনকে তুমি সম্মান করো, তাজিম করো। কেন? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। এজন্যই করবা যে তোমার অন্তরে তাকওয়া, খুলুসিয়ত, খুলুসিয়তের জন্য, তাকওয়ার জন্য, আত্মার খোরাকের জন্য তুমি সম্মান করবা। মসজিদে কেউ জুতা পাই দিয়ে যায় না, কারণ কি? এজন্য জুতা পাই দিয়ে যায় না, মসজিদে মানুষ নামাজ পড়ে নতুন জুতা কিনে এনো, পাক পবিত্র জুতায় কোনো ময়লা লাগে নাই, তারপরেও ওই জুতা পাই দিয়া মুসলমান মসজিদে নামাজে যায় না। কারণ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মসজিদ আল্লাহর ঘর, এটাকে সম্মান করতেই হবে। কথা বলে ঠিক না? আরে রিসালাত, আরে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। নাজদিবাদ ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে। আগে মানুষ চাকরি করার আগে, বিদেশ যাওয়ার আগে, কোথাও যাওয়ার আগে মার পার মধ্যে ধরে সালাম করছে, মা দোয়া করে। কথা ঠিক কিনা? কেন? মা কি? মায়ের একটা রাতের ঋণ আমরা শোধ করতে পারবো? আমার ছোটকালে সেই পায়খানা, পেশাব সবাই দুর্গন্ধে সরে গেছে, কিন্তু একজন ব্যক্তি যায় না, তিনি মা। আরে মার পা ধরে সালাম দেওয়া কেন? মার পা যদি জিব্বা দিয়ে সাইটেও দাও, জিব্বা দিয়ে মার পা যদি সাইটিয়ে পরিষ্কার করে দাও, তারপরে হক আদায় হয় না। কি কথা কন না কেন? মার পায়ে ধরে মুসলমান সালাম দেবে, এটা শিরিক বানাইয়া। আমার দেশের এই বেদাতি নজদিমুল্লাহ সারা দেশের মুসলমানদের যুবকদেরকে বেয়াদব বানাইতেছে আজকে, যার কারণে বৃদ্ধাশ্রম বাড়তেছে। আমরা যদি বলি তো বলবে শিরিকের